গ্যাস সংকটে এখনও নাকাল গণপরিবহন, বাসাবাড়ির রান্না এবং কারখানার উৎপাদন। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির আহমেদ। আবির, সংকটের আজকের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আমাদের জানান। কিছু কিছু সিএনজি যে স্টেশনগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং যেগুলো খোলা রয়েছে সেগুলোতে বাড়তি চাপ দেখা যাচ্ছে এবং যে গ্যাসের যে কাঙ্ক্ষিত যে প্রেশার সেই প্রেশার নেই। আমি এই মুহূর্তে যে সিএনজি স্টেশনটিতে রয়েছি সেখানেও এটি কিন্তু বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ ঘণ্টাখানেক আগেও এখানে গ্যাস নিতে পারছিল, তবে গ্যাস নিতে গেলে যে চাপ দরকার অর্থাৎ 200, সেই কাঙ্ক্ষিত চাপ কিন্তু এখানে এখন নেই, প্রায় 100-র নিচে নেমে এসেছে। এটি যখনই 120 বা 150-র উপরে উঠবে তখনও হয়তো কিছুটা দেয়া যাবে, এটি বলছিল এখানের পাম্প কর্তৃপক্ষ। সম্প্রতি মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এসএসএ বন্ধ হওয়ার কারণে জাতীয় গ্রিডে যে সরবরাহ বন্ধ হয়েছে, সেই ধারাবাহিকতায় কিন্তু গ্যাসের যে উৎপাদন সেই উৎপাদনও কমেছে। সেই ঘাটতি পূরণে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সরকার তৎপর হয়েছে এবং গতকালও কিন্তু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহায্য চেয়েছিলেন এবং এই গ্যাসের সংকট নিরসনের জন্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনগুলোতে ঘুরে যেটি দেখেছি যে বেশিরভাগ স্টেশনগুলোতেই সেই গ্যাসের কাঙ্ক্ষিত চাপ নেই। এর পাশাপাশি যে বাসাবাড়ি বসতবাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতেও কিন্তু গ্যাসের যে চাপ সেটি কম রয়েছে, যার কারণে কিন্তু সেই বাসাবাড়িতে রান্না করার ক্ষেত্রেও একটি বেশ ভোগান্তিতে পড়ছে। সব কিছু মিলিয়ে এখন রাজধানীর বেশিরভাগ পাম্প স্টেশনগুলোতে অর্থাৎ ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তির শিকার হচ্ছেন। কেউ কেউ 8 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। জানছিলাম গ্যাস সংকটের খবর।